আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আমি ডাক্তার মোহাম্মদ ফেরদৌসুর রহমান। আমি একজন জেনারেল অ্যান্ড ল্যাপারোস্কোপিক সার্জন। আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে সার্জারি বিভাগে কর্মরত আছি চাঁদপুর জেনারেল হসপিটালে। আমি আজকে আপনাদের সাথে আলাপ করব যেসব রোগী সাধারণত অত্যন্ত মোটা, সেসব রোগীর অপারেশনের পরে ওন্ড ইনফেকশন বা ক্ষত নিরাময় হতে অনেক সময় লাগে বা ইনফেকশন হয়, কেন হয় সে বিষয়গুলো নিয়ে আমি এখন আলাপ করব। আশা করি ধৈর্য ধরে শুনবেন। প্রথমত, একজন স্থূল রোগী বা মোটা রোগীর চামড়ার নিচে অনেক ফ্যাট থাকে বা চর্বি থাকে। আমরা জানি যেখানে চর্বি থাকে বেশি সেখানের মধ্যে রক্ত সরবরাহ কম থাকে, আর এই রক্ত সরবরাহ যেখানে বেশি থাকে সেখানে ওন্ড হিলিংয়ের প্রবণতাটা বেশি থাকে, কারণ সেখানে অক্সিজেন পৌঁছায় খুব বেশি, সেখানে আমরা যে অ্যান্টিবায়োটিক দিই সেটাও খুব তাড়াতাড়ি পৌঁছায়। প্রক্ষান্তরে যেখানে স্থূল পেশেন্ট যার চর্বির পরিমাণ অনেক বেশি সেখানে রক্ত সরবরাহ কম, সেক্ষেত্রে অক্সিজেন সরবরাহ খুব কম, যেহেতু রক্ত সরবরাহ নেই। এছাড়াও যে আমরা অ্যান্টিবায়োটিক প্রয়োগ করি সেই অ্যান্টিবায়োটিকটাও সেই মোটা স্থানে বা এই চর্বিযুক্ত স্থানে কাজ করে কম, সেক্ষেত্রে উক্ত স্থানে ইনফেকশন হওয়ার ঝুঁকি কিন্তু বেড়েই যাচ্ছে। এটা হলো প্রথমত কারণ। এছাড়াও একজন স্থূল রোগীর অপারেশন করতে অপারেশনের যে টাইম, এটা কিন্তু অনেক বেশি সময় লাগে একটা নর্মাল পেশেন্টের থেকে। তাহলে এই যে অনেকক্ষণ ধরে অপারেশন করতে হচ্ছে, সেহেতু একটা ওন্ড বা ক্ষত কিন্তু অনেকক্ষণ ধরে হচ্ছে একটা অ্যাটমসফিয়ারের এক্সপোজারের মধ্যে থাকে। তো সেই অ্যাটমসফিয়ারের এক্সপোজারে যত বেশি থাকবে ততই বেশি ব্যাকটেরিয়ার আক্রমণের বা সংক্রমণের প্রবণতা খুব বেশি থাকে। কিংবা মোটা রোগীর অপারেশনের পরে যে কাটা জায়গাটা, এখানের মধ্যে বিশাল একটা হচ্ছে যে ডেড স্পেস, এই ডেড স্পেসটা আমরা রাখার চেষ্টা করি না, কিন্তু এরপরেও থেকে যায়। এই ডেড স্পেসে সাধারণত সেরোমা জমা হয়, কিছু রস জমা হয় যেটাকে সেরোমা বলছি আমরা। এছাড়াও রক্ত জমে হেমাটোমা তৈরি হতে পারে। এগুলোতে পরবর্তীতে কিন্তু ব্যাকটেরিয়া দিয়ে ইনফেকশন হয়, ইনফেকশন হয়ে কিন্তু এই ওন্ড ইনফেকশনের প্রবণতাটা কিন্তু বেড়েই যাচ্ছে। স্থূল রোগীরা কনজেনিটালি তারা কি একটু ইমিউনো কম্প্রোমাইজড। কেন? আমরা বলে থাকি যে ওবেসিটি এটা নিজেই একটা লো গ্রেড ক্রনিক ইনফ্লামেটরি একটা স্টেট। স্থূল রোগীদের শুধুমাত্র উনি স্থূল না, মোটা না, এর সাথে ওনার অন্যান্য সিস্টেমিক ডিজিজ থাকে, যেমন ডায়াবেটিস থাকতে পারে, প্রেশার থাকতে পারে, হ্যাঁ, তারপরে হচ্ছে অন্যান্য লিভারের মতো অতিরিক্ত চর্বি জমে থাকতে পারে। এই জিনিসগুলোও কিন্তু ইমিউনো কম্প্রোমাইজ স্টেট, ঠিক আছে? এইসবের কারণেও কিন্তু ইনফেকশনের ঝুঁকি কিন্তু বেড়ে যাচ্ছে। এছাড়াও আমরা যখন হচ্ছে যে একটা স্থূল রোগীর অপারেশন করি, আমাদের কিন্তু হচ্ছে অনেক বেগ পেতে হয় অপারেশন করতে, ঠিক আছে? যে চর্বির কারণে আমরা কিছু দেখতেই পারি না, এক্সপোজারে ব্যাপক সমস্যা হয়। এক্সপোজারে যত বেশি সমস্যা হবে তত বেশি কিন্তু টিস্যু হ্যান্ডলিং বেশি হবে, যত বেশি টিস্যু হ্যান্ডলিং বেশি হবে তত বেশি কিন্তু ইনফেকশনের ঝুঁকি বেড়ে যাচ্ছে। তো মোদ্দা কথা হচ্ছে যত বেশি চর্বি থাকবে তত বেশি হচ্ছে যে ওখানের মধ্যে হচ্ছে যে ব্লাড সাপ্লাই, মানে হচ্ছে রক্ত সরবরাহ কম হয়ে যায়, ঠিক আছে? যত রক্ত সরবরাহ কম থাকবে তত বেশি পুয়ার হিলিং। পুয়ার হিলিং মানে সেটা ক্ষত নিরাময়ে খুব মানে দেরি হয়, ঠিক আছে? পুয়ার হিলিং। তো যত বেশি পুয়ার হিলিং হবে তত বেশি ওন্ড ইনফেকশন বা ক্ষতর মধ্যে ইনফেকশন হওয়ার ঝুঁকি বেশি। মোট কথা ওন্ড ইনফেকশনের ঝুঁকি কিন্তু মোটা রোগীদের অত্যন্ত বেশি। এই জন্য আমরা সবসময় ব্যায়াম করব, আমরা সবসময় খাবার দাবার ডায়েট কন্ট্রোল করব, ঠিক আছে? সবসময় চর্বিযুক্ত খাবার না খাওয়ার চেষ্টা করব, ব্যায়ামের মধ্যে থাকব, সুস্থ সবল সুন্দর জীবনযাপন করব। ধন্যবাদ সবাইকে অনেক সময় ধরে শোনার জন্য। ধন্যবাদ।